51-й, 42-й механизированных бригад. রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দোনেৎস্কের পোক্রোভস্ক শহরের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালায় মস্কো। এতে অল্পের জন্য বেঁচে যান বেশ কয়েকজন। যদিও ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন বেসামরিক মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে একাধিক বসতি। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ক্ষতিগ্রস্তদের। Машина одна сгорела, другая сгорела. Понимаете? এখানে প্রতিনিয়ত বিমান হামলা হচ্ছে। ইদানিং আরও বেড়েছে, বেশিরভাগই রাতে ঘটছে। মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। আজকের হামলায় অলৌকিকভাবে বেঁচে গেছি। এখানে থাকা অসম্ভব। Эвакуируются люди. И мы, наверное, будем. এই শহরটি যুদ্ধ শুরুর আগে বসবাস ছিল ৬১,০০০ মানুষের। লড়াই শুরুর পর অনেকেই জীবন নিয়ে শহর ছেড়ে পালিয়েছেন। গেল কিছুদিন ধরে বিভিন্ন ফ্রন্টে চেপে ধরেছেন ইউক্রেনীয় যোদ্ধারা। রুশ অধিকৃত ইউক্রেনের কিমিয়া উপত্যকায় শুক্রবার রাশিয়ার একটি অত্যাধুনিক সাবমেরিনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এরপরই এটি ডুবে যায়। সাবমেরিনটি নোঙর থাকা অবস্থায় হামলার দাবি করে কিয়েভের কর্মকর্তারা জানান, তখন রাশিয়ার 4টি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। যদিও এ ঘটনায় মুখ খুলেনি মস্কো। গেল কয়েক মাস খার্কিভ, জাপোরিজিয়া সহ বেশ কয়েকটি ফ্রন্টে বাজেভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউক্রেন। এর মাঝেই আক্রমণের নতুন গতি পেয়েছে জেলেনস্কির প্রশাসনের। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পেল ইউক্রেন, যা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিন দেন দরবার চলছিল কিয়েভের। যুদ্ধবিমান হাতে পাওয়ায় লড়াইয়ের গতি প্রকৃতি বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।